শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালবো, এটা প্রত্যেক মেয়েরই ইচ্ছে থাকে আর কি। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আজকে খুবই সকাল সকাল উঠেছি, কেননা আজকে তো শিবরাত্রি তো কালকে হয়ে গেছে, তো আজকে শিবের মাথায় জল ঢালার দিন। তো ওই জন্য আমিও একটু যাব শিবের মাথায় জল ঢালতে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সকালে তো টুকিটাকি কাজ থেকেই থাকে, তো সেগুলো আমি সেরে নিয়ে তারপরে আমরা আজকে ওপরে ঘরে সবাই রাতে ঘুমিয়েছিলাম। তো এই যে ছেলে আমার দাদা ছেলেকে নিয়ে আমি একটু ওপরে আসলাম ওর পিসেমশাইকে ওঠানোর জন্য। তো উঠলো তো না, তো আমি নিচে আসলাম। এই যে এসে আমার মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর আমি একটু, জানেনই তো বন্ধুরা, যে কোথাও পুজো টুজো থাকলে আমি একটু বিছানার বেড কভারটা একটু চেঞ্জ করি এই আর কি। তো আমি বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম, কেননা পুজো দিতে গেলে তো আবার রেডি হতে হবে। পুজোর ফুল, তারপরে ফল, এগুলো সবই তো জোগাড় করতে হবে। আসলে শিবে শুনেছি নাকি যে শিবের মাথায় জল ঢালতে গেলে বেল লাগে, আতা, ধুত্র ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলো সবই তো জোগাড় করতে হবে। তো আমি সেগুলো জোগাড় করবো আগে, এই কাজটা সেরে নিয়ে তারপরে সেগুলো জোগাড় করে নেব। আর আজকে রান্নার দিকটা আর আমাকে সামলাতে হচ্ছে না, কেননা মা এসেছে, ওই জন্য রান্নাবান্নাটা মা করছে। আর আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর আমি যে শাড়িটা পরে যাব সেটা বারও করে নিয়েছি, একটু বাদে তো স্নান করবো, ওই জন্য আর কি। তো স্নান করে চলে এসেছি। স্নান ধান করে আমি ফুল টুলগুলো সব গুছিয়ে রেখে গেছিলাম আগে, তারপরে স্নান করলাম। তারপরে আমি শিবের মাথায় জল ঢালতে যাবো, তো একটু আলতা, সিঁদুর এগুলো পরে নিয়ে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম। তো যে আমি তো একদম রেডি যাওয়ার জন্য। আর আমি যাচ্ছি আজকে, আমার একটা মেয়ে, আমার একটা দিদি, ওরা যাচ্ছে, তো আমি ওদের সঙ্গে যাবো, ওদেরকেও আপনাদেরকে দেখাচ্ছি একটু বাদে। তো চলুন যা যাক। এই যে আমরা তো টুকটুকিতে উঠে পড়েছি, বেশি দূরে নয়, আগেই বলেছি আপনাদেরকে। তো ওই জন্য আমরা টুকটুকিতে যাচ্ছি। এই যে আমাদের মেয়ে দিদি, আর একটা পুচকু। তো আজকের দিনটা তো জানি মেয়েদের কাছে একটু স্পেশাল দিন, কেননা শিবের মাথায় জল ঢেলে শিবকে ঠান্ডা করে রাখলে তবে তো নিজের শিবটা একটু ঠান্ডা থাকবে। তো এই যে আমরা চলে এসেছি। আজকে বাসের ব্রিজটা একটু বাকি আছে ঘুরতে, তো ওটা হচ্ছে, তাই জন্য আজকে আমরা নৌকাতেই গেছি। নৌকাতে যেতে একটু মজা লাগছে। ছিল প্রচণ্ড রোদ, এত রোদ বাইরে বসা যাচ্ছিল না, কিন্তু ভেতরে তো সবারই জায়গা হবে না, ওই জন্য আমি বাইরেই বসেছি। নদী পথে যেতে একটু ভালো লাগে, নদীর জলটা দেখতে ভালো লাগে। এত রোদ ছিল, আমি ঠিকঠাকভাবে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না, গায়ে জ্বালা করছিল। তো দিদি দেখছে এদিকে শিবের মাথায় জল দেওয়ার জন্য ঘাট থেকে যে ঘটিতে করে জল তুলে নিয়েছে। তো আমাকে বললো তুমিও তুলে নাও, ওই জন্য আমিও জলটা তুলে নিয়ে এলাম। বললে ডাঙার কাছে গেলে নাকি জলটা ভালো পরিষ্কার থাকবে না, নোংরা থাকবে, এই জন্য আর কি মাঝ নদীতে আমরা জলটা তুলে নিলাম। তো আমরা ঘাটের পাড়ে পৌঁছে গেছি। তো পাড়ে এসে দিদি বললো যে এখান থেকে একটু হাত পাগুলো ধুয়ে নিই আমরা, তারপরে একবারে মন্দিরে প্রবেশ করব। আসলে এই জায়গাটা এত সুন্দর যে বারবার আসলেও মন বারবার আসতে চায়, যে যাব না কি এরকম কোনো কথাই মানতে চায় না। তো আমাদেরও তাই, প্রায় প্রত্যেক মাসে একবার করে আমাদের আসা হয়ে যায়। তো এই যে এসে আমি বাবার কাছে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। তো জল তো নদীর থেকে তুলে নিয়ে এসেছি, তুমি ওই জলটাই এখানে 4টে থেকে 5টা শিবলিঙ্গ পরপর সব রাউন্ডে আছে, তো আমি সবগুলোর মাথায় জল ঢেলেছি। তো তারপরে চারিদিকে ওই যে শিবের মাথাগুলোতে জল দিয়ে এসে আমি যে গাছের গোড়াতে ফল টল দিয়ে বাটা দিয়েছিলাম, তো
তো এসে দেখছি বাটার প্রসাদের মানে ওই রেকাবিটা কেউ তুলে নিয়ে গেছে। তো যাই হোক, আমাকে তো উপোস ভঙ্গ করতে হবে, তাই আমি বাবার চরণ থেকে একটা বাতাসা তুলে নিয়েছি। তো পাশেই দেখছি ওখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমি একটু খিচুড়ি খাওয়া বলে সেখানে গিয়ে বসলাম। তো এই যে প্রসাদ নিয়েছি বললাম, তো প্রসাদটা খেয়ে একটু জল খেয়ে নিলাম। তারপরে আমি একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিচ্ছি আর কি। আমার তো খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর ওদিকে আমাদের সঙ্গে একটা পুচকু গেছিলো, সেও খাচ্ছে। তো তারপরে একটু মন্দিরের সামনের দিকটায় অনেক ডেকোরেশন করেছে বলেছি। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে শিবরাত্রির উপোস করেছি, খিচুড়ি প্রসাদ কেন খাচ্ছে? আসলে আমি শিবরাত্রির উপোস করিনি, আমি আগের দিন নিরামিষ খেয়েছিলাম। তো পরের দিন আমি শিবের মাথায় জল ঢালবো বলে এইখানে এসেছি, ওই জন্য এই আর শিবের মাথায় জল ঢালতে এসেছি এই আর কি। তো আমরা খিচুড়ি প্রসাদ খেতেই পারি, 5 জনের কাছে শুনেছি যে তোমরা খেতে পারো, ওই জন্য আমরা খিচুড়ি প্রসাদটা অনেক গ্রহণ করেছি আর কি। তারপরে এই যে মন্দিরে এত সুন্দর ডেকোরেশন থেকে সবাই একটু একটু সেলফি তুলে নিলাম। তারপরে একটু খাওয়া দাওয়ার পর্ব তো থাকেই, তো একটু জিলিপি নিলাম বাড়ির জন্য। বাড়িতে মেয়ে আছে, মেয়েকে তো নিয়ে আসিনি, কেননা মেয়ের স্কুল আছে। ওকে বললাম না, সরি স্কুল নেই, ও বাড়িতে ওর ভাই এসেছে, ভাইয়ের সঙ্গে খেলবে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড বলেইছি। তো ওই জন্য ওকে নিয়ে আসিনি। আমি সকাল সকাল স্নান করে আমার ওই দিদিদের সঙ্গে চলে এসেছি। তো এই যে এই জায়গাগুলো দেখছেন, মানে যেদিনকে পুজোর দিন হয়, পুজোর দিন বলতে বৃহস্পতিবার আর সোমবার, ওই দিন তো প্রচুর ভিড় থাকে এখানে। সব খিচুড়ি রান্নার জন্য সব ব্যবস্থা নেয়, মানে লোকারণ্য আর কি। কিন্তু আজকের দিনে একদম ফাঁকা, কারণ আজকে তো যারা শিবের মধ্যে জল ঢালবে তারাই আসবে, এটাই আর কি। তো আমরা বাড়ির জন্য এই রাস্তা দিয়ে আবার চলে আসলাম। নৌকা আসলাম না, কারণ নৌকাটা একটু দূরে ছিল। তো আমরা একটু হাঁটতে হাঁটতে আসলাম, একটু গল্প গুজব এইসব হবে বলে আর। নৌকায় আসতেও ভালো লাগে, কিন্তু হাঁটতে হাঁটতে আসতেও ভালো লাগে। হাঁটতে হাঁটতে আসলে সবার সাথে গল্প গুজব এই হয় আর কি। তো তারপরে হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের দিকে আসলাম। আর ব্রিজে এসে দেখছি ব্রিজ একটুখানা হয়নি, ওইটা আসতে তো ভীষণ ভয় লাগছিল, মানে এত ফাঁকা, এরকম সিচুয়েশন আমরা কোনোদিনও পড়িনি। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে সুস্থে একে একে আমরা পার হয়ে আসলাম। আর এই ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম মেয়েকে আনা নিয়ে, এটা ঠাকুরের অসীম কৃপা, কেননা এই রাস্তা দিয়ে মেয়ে একদম পার হতে পারতো না, ওকে নিয়ে আবার নৌকা দিয়ে আমাকে আসতে হতো। তো যাই হোক, তারপরে আমরা টুকটুকি ধরে আবার বাড়িতে চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে সবাই ক্লান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগছিল। তো এসে যাই হোক একটু চেঞ্জ হয়ে নিচ্ছি। মা তো ওদিকে সব কিছু কাজই গুছিয়ে নিয়েছে, কিন্তু তবুও নিজের কাজ বলে কথা একটু একটু তো বাকি থেকেই যায়। তো আমি সেগুলো টুকটাকি কাজগুলো সেরে দিয়ে একটু রেস্ট নেবো। তো মেয়ে আর ওর ভাই দুজনে খেলছে, মা ওদেরকে খাইয়ে দিয়েছে, আমার এই দায়িত্বটা শেষ। তারপরে বিকেলবেলা রাস্তার দিকে একটু ঘুরতে এসেছি, আর দেখছি এখানে দুটো সাপে শঙ্খ বাঁধিয়েছে। তো মেয়ে আর আমার দাদার ছেলে দুজনে বলছে চলো পিসি চলো, একটা জিনিস দেখবে চলো। আমি তো অবাক, কী জিনিস দেখাবে, এসে দেখছি তো এই কাণ্ড। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আজকের দিনে এমন একটা জিনিস দেখবো ভাবতেই পারিনি, শিবের মাথায় জল ঢেলে এসে। তো মনে মনে ভাবছিলাম যে আজকে শিবের পুজোর উপোস করেছিলাম, যেহেতু মানে উপোস না, ওই যে জল ঢেলেছি, তো এটা দেখতে পেলাম। শিবের মাথায় জল ঢালাটা একটু হলে সার্থক হলো এই আর কি। তারপরে যে মেয়েকে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছি। আসলে কিছুদিন পরে ওর পরীক্ষা শুরু। ওর মানে কত একদিন পড়াটা ঠিকমতো হয়নি, কেননা ওর যে গানের অনুষ্ঠান ছিল, গানের রেওয়াজ করতে গিয়ে ওর পড়াশোনাটা আর কি একটু কমতি হয়ে গেছে। তো ওই জন্য সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে পড়তে বসেছি। আর দাদার ছেলেও বায়না পড়বে পিসির কাছে, তো ওকে নিয়েও বসিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গুড নাইট।